This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোট পর্ববৃত্তেই নদিয়ার কালীগঞ্জে খুন বিজেপি কর্মী। ভোটের আগেই বিজেপিতে যোগ দেন হাফিজুল শেখ। হাফিজুলকে প্রথমে গুলি করে তারপর মাথা কেটে দেওয়া হয়। কয়েকজন দুষ্কৃতী মিলে তাকে প্রথমে গুলি করে এমনটাই অভিযোগ ওঠে। নদিয়ার কালীগঞ্জের চাঁদপুর গ্রামে উত্তেজনা। হাফিজুলের খুনের ঘটনায় অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে, যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই বিজেপি কর্মী খুনে ইতিমধ্যেই গ্রেফতার এক। পুলিশের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে শুনবো। হাফিজুল শেখ নামক এক ব্যক্তি এখানে মার্ডার হন। মূল অভিযোগ কাসেম শেখের বিরুদ্ধে। আমরা অভিযোগ পেয়েছি এবং প্রাথমিক তদন্ত শুরু করেছি। একজনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এটুকু জানতে পেরেছি যে কাসেম শেখ এবং হাফিজুল শেখ অনেক পুরনো ক্রিমিনাল। তারা এর আগে ডাকাতি কেসে এবং মাদক পাচার কেসেও জেল খেটেছে। বর্তমানে তাদের মধ্যে একটা জমি নিয়ে সমস্যা ছিল। সেই জমি নিয়ে সমস্যার জন্যে তাদের মধ্যে রেসারেসি ছিল। কাসেম শেখ বহুদিন ধরে ঘর ছাড়া ছিল। কালকে হঠাৎ করে সে এসে হাফিজুল শেখকে গুলি করে মার্ডার করে। আমরা কাসেম শেখকে ধরার ব্যাপারে চেষ্টা করছি। একজন আমাদের অ্যারেস্ট হয়েছে। যাকে অ্যারেস্ট করা হয়েছে তার নাম নাসিম মণ্ডল। সে একটু ইনজিওর ছিল। সে যখন পুলিশ যায় তখন সে বাড়ি থেকে লাল মেরে বাড়াতে যায়, সেই জন্য ইনজিওর থাকে। তাকে আমরা শক্তিনগর হসপিটালে ভর্তি করেছি। সে সুস্থ হলে তাকে আমরা কোর্টে প্রডিউস করবো। ঘটনাটা বলতে আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। একদম দিবালোকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। আমাদের কিছুদিন আগে শুভেন্দুদার হাত ধরে এই বগার নেতৃত্বে জয়নুদ্দিন মোল্লা বগা, আমাদের ভাইয়ের মতন, তার নেতৃত্বে এই এলাকা থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাইরা আমাদের বিজেপিতে জয়েন করছিল। আর তার নেতৃত্বে এলাকায় এই এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকায় একটা ভালো ভোট এরা করছে। যেহেতু তারা আজকে টিএমসি যে গুন্ডা বাহিনী, টিএমসির নেতৃত্ব আর টিএমসির দলদাস, আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে। আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এইরকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যে তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো। হাফিজুল তো বিজেপি 2-1 মাস আগে জয়েন করেছিল, সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা মানে উত্তক্ত হয়ে গিয়েই করেছে। তো সেখানে আমার কিছু বলার নেই। এগুলো সন্ত্রাস করা হচ্ছে, যেরকম অর্জুনদা বললেন বা আমারও সেটাই মনে হয়েছে, লোককে ভয় দেখানোর জন্যে, এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? নৃশংসভাবে খুন হয়েছে। নদিয়ার কালীগঞ্জ দেবগ্রামে চাঁদপুরে এই ঘটনাস্থল, যেখানে হাফিজুল গতকালকে সন্ধ্যা রাতে খুন হয়েছিলেন। এই যে পাশের দোকান, এই দোকানে কিন্তু সে ক্যারাম খেলছিল এবং হঠাৎই প্রায় 10 থেকে 12 জন দুষ্কৃতী এসে হামলা চালায় এবং সে হামলা চালিয়ে ঘটনাস্থলেই তাকে গুলি করা হয় এবং অভিযোগ পরিবারের তার মাথাটা কেটে নিয়ে চলে যাওয়ার অভিযোগ আছে। পরে পুলিশই তার দেহ উদ্ধার করে এবং তার মাথাও উদ্ধার করে। ঘটনাস্থলে গতকালকে বিজেপির নেতৃত্বরা এসেছিলেন, তারা এখানে সেই থেকে তার বডি থানায় পৌঁছে দেয় ময়নাতদন্তের জন্য। তারা দাবি করে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স রয়েছে প্রচুর, এখানে বিজেপির সমর্থকরা, সাধারণ মানুষরা রয়েছে, তাদের
এই জায়গাটা যেন কড়া নিরাপত্তায় থাকে, কোনো যেন উচ্ছৃঙ্খল কোনো ঘটনা না ঘটে, সেই দিকেই কড়া ব্যবস্থা কিন্তু রেখেছে রাজ্য পুলিশ রয়েছে, পাশাপাশি এখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং সেন্ট্রাল ফোর্স এখানে গতকাল রাত থেকেই মোতায়েন করা রয়েছে। এখানে যেখানে ঘটনা এই NH-34-এর পাশেই এই সেই দোকান, যে দোকানে হাফিজুল কিন্তু এখানে বসেছিল এবং পাশেই কিন্তু সে ক্যারাম খেলছিল, সেই কারণেই তৃণমূল সমর্থকরাই বিজেপিকে খুন করেছে বলে বিজেপি নেতৃত্ব দাবি করছে। নদিয়া থেকে ক্যামেরায় রাজেশের সাথে অনুপ কুমার দাস, জি24 ঘন্টা। ভয়ঙ্কর ঘটনা সামনে আসছে, গুলি করে তারপর মাথা কেটে নিয়ে চলে যায় এমনটাই অভিযোগ সামনে আসছে। পরে পুলিশ গিয়ে সেই দেহ এবং মাথা উদ্ধার করে। ক্যারাম খেলছিলেন ওই বিজেপি কর্মী, তারপরে এই ধরনের হামলার অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, যদিও তৃণমূল সমস্ত অভিযোগ মানতে নারাজ। রাজনৈতিক প্রতিক্রিয়া কোন জায়গায় শুনবো। পোস্টমর্টমে চলে যাচ্ছে, যোগ ইত্যাদি তো চলতে থাকে, কিন্তু কালকে টিএমসি যেভাবে হিংসকভাবে ভোট আটকাবার, লুট করার চেষ্টা করেছে, একটা ভোটও আটকাতে পারেনি, একটাও ফলস ভোট দিতে পারেনি। কিন্তু ওদের যে হতাশা সেটা কালকে তাদের ব্যবহারে ফুটে উঠেছে। কারণ উপর থেকে হারতে হারতে এসেছিলো, ভেবেছিল কলকাতা আশপাশটা বাঁচাবে, এটাও সম্ভব নয়। মানুষ যেভাবে গিয়ে পিসফুলি ভোট দিয়েছেন, এটা জানে ওরা ওদের এগেনস্টে যাচ্ছে, সেখানে শেষ যে গড় আছে কলকাতা আশপাশ, সেটা ওদের হাত থেকে চলে যাবে। এটা সম্পূর্ণ স্থানীয় কোনো সমীকরণের ব্যাপার, কোনোভাবে তৃণমূলকে জড়াবার চেষ্টা হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। পুলিশ প্রশাসন তদন্ত করছে, আইনের পথে চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।